নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি কী তৈরি করব জানো? এই আমের আচার। গাছের থেকে পেড়েছিলাম হচ্ছে আম। তো আমাদের গাছ, প্রচুর গাছ আছে, আম গাছ। তো সেই একটা গাছের থেকেই, বড় একটা গাছ থেকেই আমরা পেড়েছিলাম এই আম। এই আমগুলো আগের দিন মা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিল সারা রাত। তার পরের দিন গিয়ে একটু রোদ্রে দিয়েছিলাম। পরের দিন পুরো টানা রৌদ্র দিতে হবে, যাতে যত শুকাবে আম তত ভালো। আম শুকালেই মানে আমের থেকে যে জলটা কেটে যায়, আমটা, আচারটা অনেক দিন থাকে, প্লাস মজাই ভালো আর খেতেও টেস্ট হয়। তো সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে দেখতে পেলে সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম, তোমার ধনে, জিরে, শস্য, মেথি, তারপর আর কি কী যেন, দেখো ভুলে গেছি। আমি না আচার করতে পারি না ঠিকই, আমার মাই করছিল, তো সেটাই আমি জাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মা হচ্ছে আচার বানানোর মাস্টার, খুব ভালো পারে। তা মা বললো যে কয়েকটা কাঁচা লঙ্কা দে, পাকা পাকা রয়েছে, এর মধ্যে দিলে ভালোই লাগবে। তাহলে আমি ঠিক আছে দাও, এমনিও ভালো লাগছে, খেতে তো খুবই টেস্টফুল হয়, এমনিও মায়ের হাতের আচার, ওফ কি বলবো। তো যাই হোক, মা দেখো এই শুকানো আমগুলো মশলা মিক্সি করে সুন্দর পেস্ট করে সেই মশলাগুলো মাখিয়ে নেব। আমগুলো বেশ সুন্দর করে মাখানোটা ভালো হলে সব মশলাগুলো মিশবে আমের সঙ্গে, বেশ ভালো। আর রাত্রে দিয়েছিলাম তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। গরম করে ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে তোমার আচারে তেল দিতে হবে, সর্ষের তেলটা পড়লে এবার আমটা মাখানো হয়ে গেলে একটা কাচের জারে রেখে দিতে হবে। কাচের জারে রেখে প্রতিদিন মানে 3-4 দিন পর পরই রোদ্রে দিতে হবে, তাহলে আমটা খুব টেস্ট আর সুন্দরও হয়, বেশ খেতেও খুব টেস্টফুল। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই আমের রেসিপিটা।